হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। আগামীকালকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20 হবে। অর্থাৎ এই টি-20-র মধ্য দিয়ে কিন্তু টি-20 সিরিজটাও শেষ হয়ে যাবে। বাংলাদেশ অলরেডি 1-0-তে এই সিরিজে এগিয়ে আছে। দ্বিতীয় ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়। সো তৃতীয় ম্যাচটা কিন্তু অনেক সমীকরণের মধ্য দিয়ে যাবে এবং তৃতীয় ম্যাচে যদি নিউজিল্যান্ড আসলে উইন করে তাহলে 1-1 সিরিজটা টি-20 সিরিজটা ড্র হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ 2-0-তে সিরিজটা উইন করবে। এখন কেমন হতে পারে আগামীকালকের বাংলাদেশের প্লেইং 11টা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমার মতে সাইফ হাসান এবং তানজিদ তামিম এই দুজনকেই ওপেনিং এ রাখা উচিত। তাদের উপর আরেকবার ভরসা করা উচিত। যদিও খুব একটা ভালো করতে পারেননি এই দুজন প্রথম টি-20-তে 20 ওভার্স রান করেই আউট হয়ে গেছেন। ইনফ্যাক্ট সাইফ হাসান তো 20 রানও করতে পারেনি, 17 রান করেই তিনি আউট হয়ে গিয়েছিলেন। 3 নম্বর পজিশনে থাকবেন যথারীতিভাবে লিটন কুমার দাস। যেহেতু তিনি অধিনায়ক, তাকে তো আসলে বাদ দেওয়ার কোনো স্কোপ বা অপরচুনিটি নেই। 4 নম্বরে আমি অবশ্যই তাওহিদ হৃদয়কে রাখবো, যিনি আসলে 27 বলে 51 রানের দারুণ একটা ইনিংস খেলেছেন প্রথম টি-20-তে এবং মোটামুটি ভাবে বলাই যায় তার উপর ভরসা করেই বাংলাদেশ 180-র উপরে রানটা চেজ করেছিল প্রথম টি-20-তে। 5 নম্বর পজিশনে আমি অবশ্যই পারভেজ হোসেন ইমনকে রাখতে চাই, কারণ ইমন বেশ ভালোই করেছেন প্রথম টি-20-তে। 14 বলে 28 রানের একটা ক্যামিও ইনিংস তিনি খেলেছেন, যেখানে দুটো 6 ছিল তার। সো অবশ্যই আমি ইমনকেই সেখানে রাখতে চাইবো। অনেকে আবার বলছেন যে ইমনকে আসলে ওপেনিং এ খেলানো উচিত, সাইফ হাসানকে ড্রপ করে ইমনকে এবং তানজিদ তামিমকে দিয়ে ওপেনিংটা করা উচিত বাংলাদেশের। তো আমি অবশ্য 5 নম্বরেই তাকে রাখতে চাই, যেহেতু তিনি সেখানে মোটামুটি ভাবেই সাকসেসফুল হয়েছেন। 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, নিঃসন্দেহে তিনি থাকছেন। তিনি একটা দারুণ ইনিংস খেলেছেন, 13 বলের 31 রানের একটা ক্যামিও ইনিংস তিনি উপহার দিয়েছিলেন প্রথম টি-20-তে। সো 6 নম্বরে তিনি থাকছেন। 7 নম্বরে মেহেদী হাসানকে আমি রাখতে চাইবো, শেখ মেহেদী হাসান তাকে। 8 নম্বরে যথারীতিভাবে রিশাদ হোসেন তিনি থাকবেন। 9 নম্বরে আমি তানজিব হাসান সাকিবের জায়গায় আমি মোহাম্মদ সাইফুদ্দিনকে দেখতে চাই। সো 9 নম্বর স্লটটাতে আসলে সাইফুদ্দিনকে একটু ট্রাই করানো যেতে পারে। 10 নম্বরে যথারীতিভাবে শরীফুল ইসলাম তিনি থাকবেন। শরীফুল ইসলাম একজন এক্সপিরিয়েন্সড বোলার, লেফট আর্ম বোলার, যেহেতু বাংলাদেশ ক্রিকেটের দারুণ একটা উপকারী এবং হ্যান্ডি আমরা বিগত সময়গুলোতে এসেছি, এখনো দেখছি। সো স্বাভাবিকভাবে আসলে শরীফুল ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তাকে আমি রাখতে চাই 10 নম্বরে। এবং 11 নম্বরে আমি অবশ্যই ভাবে আব্দুল গাফার সাকলাইনকে দেখতে চাই রিপন মন্ডলের জায়গায়। যেহেতু রিপন মন্ডল তিনি কিছুটা এক্সপেন্সিভ ছিলেন প্রথম ম্যাচে এবং তার ডেবিউ হয়েছে এবং এই সিরিজে আমি আব্দুল গাফার সাকলাইনের ডেবিউটা দেখতে চাই। সো রিপন মন্ডলের জায়গায় আমি অবশ্যই চাইবো আব্দুল গাফার সাকলাইনকে খেলানো হোক। সো এটাই আমার আসলে প্রিফারেবল প্লেইং এক্সাই ফর টুমরোজ গেম অ্যাগেনস্ট নিউজিল্যান্ড ইন দ্য থার্ড টি-20। এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেক্টর কিংবা ক্যাপ্টেন আসলে কিভাবে চিন্তা করে, তারা এই ধরনের স্কোয়াডটা নেয়, এই ধরনের প্লেইং 11টা তারা ঘোষণা করে কিনা, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে। যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।